ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا স্পিকারের সুইচ ওই পাশে, স্পিকারের সুইচ দেওয়া আছে, স্পিকারের সুইচ দেওয়া আছে, স্পিকার ওই পাশে, স্পিকারের সুইচ। سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله سيدنا مولانا। উপমা তোমার কেউ দেখেনি কখন, উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমারই মতো কেউ হয়নি সৃজন। সম্রাট মুকুট তব শিরে তো শোভে, সম্রাট মুকুট তব শিরে তো শোভে, দোজাহানে তুমি তো এমনই রাজন, দোজাহানে তুমি তো এমনই রাজন। সাগর উচ্ছ্বাসে আর ঢেউ বেসামাল, অসহায় আমি ঝড় কি
যে ভয়াল সহায়, আমি ঝড় কি যে ভয়াল মাঝে দরিয়ায়, আমি হাওয়া যে মাতাল মাঝে দরিয়ায়, আমি হাওয়া যে মাতাল মম কণ্ডারি তোরি পর করো হে এখন। উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমারি মতো কেউ হয়নি সৃজন। হে সূর্য দেখে ছোরাত্রি আমার, মদিনায় গিয়ে নিবেদিও এ ব্যাপার, মদিনায় গিয়ে নিবেদিও এ ব্যাপার। তব কিরণ জ্যোতি কাটে ভবের আধার, তব কিরণ জ্যোতি কাটে ভবের আধার। মম রাত্রি কাটে না বিরহ মগন, মম রাত্রি কাটে না বিরহ মগন। তৃষ্ণার তো আমি তব দান যে অপার, পুতকেশ দামে মেঘে আছে তো দয়ার, পুতকেশ দামে মেঘে আছে তো দয়ার। ঝরে রিম ঝিম রিম ঝিম ধারা করুণার, ঝরে রিম ঝিম রিম ঝিম ধারা করুণার। দুটি বিন্দু এদিকেও হোক না পতন, দুটি বিন্দু এদিকেও হোক না পতন। দাও ক্ষান্ত কলম হেরে যা তোমার, না নিয়ম জানি না যোগ্য যে তার, না নিয়ম জানি না যোগ্য যে তার। পীড়া পীড়ি সাথীদের ছিল অপার, পীড়া পীড়ি সাথীদের ছিল অপার। অসহায়ের এ পথে তাই তো চলন, অসহায়ের এ পথে তাই তো চলন। উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমারি মতো কেউ হয়নি সৃজন। সম্রাট মুকুট তবে শিরে তো শোভে, সম্রাট মুকুট তব শিরে তো শোভে। দোজাহানে তুমি তো এমনই রাজন। উপস্থিত গোলাট রেলওয়ে কলোনি জামে মসজিদে পবিত্র দিন জুমার দিন, জুমার নামাজের জন্য যে সমস্ত মুসলিমবৃন্দ মসজিদে এসেছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র দিন জুমার দিন, জুমার নামাজের জন্য মসজিদে আসার, বসার, ইবাদত বন্দেগী করার যে তৌফিক দান করলেন, এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায়ার্থে সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ।
অগণিত দরুদ সালাম সেই অদৃশ্যের সংবাদদাতা নবীর প্রতি পেশ করছি, যেই নবীজি গায়েবের খবর প্রকাশ করতে কৃপণতা করেন না। সকলে মিলে সেই নবীজির প্রতি একবার দরুদ শরীফের হাদিয়া পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ সালামের অগণিত ফজিলত ও বরকত রয়েছে। যে ব্যক্তি জুমার দিন নবীজির উপরে ৮০ বার দরুদ শরীফ পাঠ করে, মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। তাই আমরা সকলে মিলে আজকে যেহেতু পবিত্র দিন, জুমার দিন, কমপক্ষে ৮০ বার দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন সকলকেই সেই তৌফিক দান করুক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদ ফুরকান হামিদ থেকে যে আয়াতে কারিমা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি, আজকে যেই দিন, সেই দিনটা হচ্ছে জুমার দিন। কিসের দিন? জুমার দিন। জুমার দিনের অনেক ফজিলত ও বরকত রয়েছে। তো জুমার দিনের ফজিলত সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করার মনস্থ করেছি। মহান রব্বুল আলামিন কোরআন মাজিদ ফুরকান হামিদে জুমা নামে একটি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। একটি সূরা রয়েছে কোরআন মাজিদ ফুরকান হামিদের ১১৪টি সূরার মধ্যে একটি সূরা, যেই সূরার নাম হচ্ছে সূরা জুমআ। সূরা জুমআ। সেই সূরা জুমআর একটি আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে যাদেরকে ঘোষণা করছেন, যাদেরকে সম্বোধন করছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, যাদেরকে আল্লাহ তাআলা যাদের উপরে হুকুম জারি করবেন, তারা হচ্ছে ঈমানদার। তারা কারা? ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। ইজ অথবা ইজা এর মানে হয় যখন, নুদিয়া নাদা থেকে, নেদা থেকে, আহ্বান করা থেকে, নুদিয়া যখন তোমাদেরকে আহ্বান করা হবে, যখন তোমাদেরকে ডাক দেওয়া হবে, লিস-সালাতি সালাতের জন্য, নামাজের জন্য, মিন ইয়াউমিল জুমআ জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে, ডাক দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা তাড়াতাড়ি আল্লাহ তাআলার জিকির করার জন্য চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া যারুল বাই', এবং যত প্রকারের তোমাদের বেচা কিনা আছে, যত দোকানদারি আছে, যত ব্যবসা বাণিজ্য আছে, যত কারবার আছে, সমস্ত কারবার বন্ধ করে দাও। সমস্ত দোকানদারি, কারবার, এই সব কিছু বন্ধ করে দিয়ে তোমরা জুমার নামাজের জন্য ধাবিত হও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়াতের অংশবিশেষ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, জুমার দিন ঈমানদার যারা রয়েছে, ঈমানদারদের জন্য এটি এমন একটি দিন, এই দিনটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন বলা হয়েছে। আল জুমআতু সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন এমন একটি দিন, অন্যান্য দিন থেকে আফজল দিন হচ্ছে জুমার দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
অন্য দিন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই সমস্ত দিন যেগুলো আছে সেই সমস্ত দিন থেকে আলাদা হচ্ছে স্পেশাল দিন হচ্ছে জুমার দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুমার দিনের ফজিলত সংক্রান্ত বিষয়ে হাদিসে মুবারকার মধ্যে রয়েছে যে জুমার দিন এমন একটি দিন যেই দিনে আমাদের আদি পিতা আবুল বাশার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃজন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকে আল্লাহ তাআলা সৃজন করেছেন, সৃষ্টি করেছেন? আবুল বাশার, আমাদের আদি পিতা যিনি আদম আলাইহিস সালাম, পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে প্রেরণ করেছেন, সর্বপ্রথম যেনাকে প্রেরণ করেছেন তিনি হচ্ছে আবুল বাশার আদম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের নবীকে তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের আগেও সৃষ্টি করেছেন। তো সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সর্বপ্রথমে, প্রেরণ করেছেন সবার শেষে। আর আবুল বাশার আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পাঠানোর ক্ষেত্রে সর্বপ্রথমে প্রেরণ করেছেন। এটাকে সহজ ভাষায় যদি আপনাদেরকে একটু বুঝাই, আমরা মাহফিল করে থাকি, করি কি করি না? আমরা বিভিন্ন প্রোগ্রাম মাহফিল করে থাকি। ওই মাহফিলের মধ্যে প্রধান বক্তার নাম থাকে কি থাকে না? প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, প্রধান ওয়াইজিন, ওনাকে আকর্ষণ করা হয়, ওনার নাম আগে দেওয়া হয়, তারপরে দেওয়া হয় দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, পঞ্চম বক্তা, ষষ্ঠ বক্তা, সপ্তম বক্তা, অষ্টম বক্তা, নবম বক্তা, দশম বক্তা, মানে যাই হোক একটা বললাম আর কি। এইরকমভাবে আমরা বক্তাদের নাম লিস্ট করে দেই। কিন্তু বলেন তো একটা কথা, প্রধান বক্তার নাম হয় আগে, প্রধান বক্তাকে কেন্দ্র করে আর অন্যান্য বক্তা থাকে। মূল কিন্তু উদ্দেশ্যটা কি? কাকে? মেইন আকর্ষণটা কি? প্রধান বক্তা। ওনার নাম দেওয়া হয় আগে, কিন্তু উনি কি প্রথমে ওয়াজ করেন? ওয়াজ করার জন্য কি প্রথমে প্রধান বক্তাকে উঠাই দেওয়া হয়? না এইদিকে শেষের দিক থেকে দশম বক্তা যদি থাকে তাহলে তাকে দিয়ে আগে শুরু করা হয়। ওনার শেষ নবম বক্তার ওয়াজ শেষ অষ্টম বক্তার ওয়াজ শেষ সপ্তম বক্তার ওয়াজ শেষ ষষ্ঠ বক্তার ওয়াজ শেষ পঞ্চম বক্তার ওয়াজ শেষ চতুর্থ বক্তার ওয়াজ শেষ তৃতীয় বক্তার ওয়াজ শেষ দ্বিতীয় বক্তার ওয়াজ শেষ, তারপরে প্রধান বক্তা। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা সিস্টেম রয়েছে, এই সিস্টেমেটিকভাবে অর্থাৎ মূল যিনি থাকে ওনাকে শেষে প্রেরণ করা হয়, শেষে উনি ওয়াজ করে, আর যারা অর্থাৎ তারপরে এইভাবে যারা আছে তাদেরকে আগে দেওয়া হয়। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সৃষ্টি করেছেন সবার আগে, পাঠিয়েছেন সবার শেষে। আর এই দিক দিয়ে আগে প্রধান বক্তা হচ্ছেন আমাদের নবীজি। তারপরে আর কোন কোন বক্তা, ওনাদের লিস্ট, ওনাদের নাম আছে। অন্যান্য নবী রাসূলগণ তারা একের পর এক এভাবে এসেছে। তো সর্বপ্রথমে যাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ওয়াজ করার জন্য ময়দানের মধ্যে প্রেরণ করেছেন, তিনি হচ্ছে আবুল বাশার আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন করেছেন এই জুমার দিনে। কোন দিনে? জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা এই জুমার দিনের ফজিলতকেও একটু আলাদা করে দিয়েছেন। যিনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, ওনাকে সৃষ্টি করা হয়েছে এই জুমার দিনে। আবার এই দিনে ওনার ইন্তেকাল হয়েছে। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে জুমার দিন এমন একটি দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন
জাহান্নামকে উত্তপ্ত করেন না। দুপুরবেলা এমন একটি সময় হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, জুমার দিন এমন একটি দিন, এই দিনে যদি মানুষ পাপাচার ও বিপদ আপদ থেকে মুক্ত থাকে তাহলে সপ্তাহের বাকি দিনগুলোতেও নিরাপদ থাকবে। জুমার দিন এমন একটি দিন, জুমার দিনে যদি কোনো ব্যক্তি পাপাচার থেকে মুক্ত হয়, বিপদ আপদ থেকে মুক্ত হয়, তাহলে অন্যান্য দিনেও সে ব্যক্তি পাপাচার ও বিপদ আপদ থেকে মুক্ত থাকবে। তিনি আরও বলেছেন, সূর্য ঢলে পড়ার সামান্য পূর্বে যখন আকাশের মধ্যস্থলে অবস্থান করে সেই সময়ে দোজখের আগুনকে উত্তপ্ত করা হয়। কি বলা হয়েছে? সূর্য ঢলে পড়ার সামান্য পূর্বে, সূর্য যখন আমাদের মাথার উপরে থাকে, এই মাথার উপর থেকে সামান্য একটু পূর্বে, ঢলে যাওয়ার একটু পূর্বে, এই সময়টা জাহান্নামের দোজখের আগুনকে উত্তপ্ত করা হয়। দোজখের আগুনটাকে আরও জাল দেওয়া হয়, মনে করেন সেটা আরও উত্তপ্ত হয়। আমরা যখন কোনো কিছু রান্নাবান্না করি, খড়ি দেই না, চুলার মধ্যে গোল্ডেন দেই, অনেকে গ্যাসে রান্নাবান্না করেন, অনেকে ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করেন। তো গ্যাসের পাওয়ার যদি বেড়ে দেন তাহলে সেটা উত্তপ্ত হবে না, তাড়াতাড়ি রান্না হবে। খড়ি লাকড়ি এটা যদি দেন বেশি পরিমাণে, তখন তার আগুনটা কী হবে? আগুনের স্পিডটা বেড়ে যাবে, উত্তপ্ত হবে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে প্রত্যেক দিনে এমন একটি সময়, অর্থাৎ সূর্য যখন মানুষের মাথার উপরে থাকে, সূর্য ঢলে যাওয়ার একটু আগে পর্যন্ত এই সময় দোজখের আগুনকে উত্তপ্ত করা হয়। দোজখের আগুনকে কি করা হয়? উত্তপ্ত করা হয়। কাজেই এই সময়ে নামাজে দাঁড়িও না, ওই সময়ে নামাজে দাঁড়াতে নিষেধ করা হয়েছে, কিন্তু জুমার দিন ছাড়া, অর্থাৎ জুমার দিনে নামাজ পড়তে পারে। কেননা তিনি বলছেন শুধু জুমার দিন ছাড়া, কেননা জুমার সারাদিনই নামাজের জন্য নির্দিষ্ট। জুমার দিন এমন একটি দিন যেই দিন নামাজের জন্যই নির্দিষ্ট করা হয়েছে, ওই দিন দোজখের আগুনকে তেজ করা হয় না। তার মানে জুমার দিন এমন একটি দিন, এই দিনে জাহান্নামের আগুনকে তেজ করা হয় না, উত্তপ্ত করা হয় না। তাহলে চিন্তা করে দেখুন, জুমার দিন এমন একটি দিন যেই দিনে জাহান্নামের আগুনকে তেজ করা হয় না, উত্তপ্ত করা হয় না, তাহলে জুমার আল্লাহ তাআলা কত ফজিলত রেখেছেন। আমরা অনেকে এমনও আছি, এমনও ব্যক্তিদেরকে আমরা অনেকে দেখি যারা এমনি নামাজ তো পড়ে না, অনেক সময় দেখা যায় জুমার নামাজও পড়ে না। এই ধরনের ব্যক্তির বেলায় হাদিস শরীফের মধ্যে কি রয়েছে? আসুন তাহলে এই ব্যাপারে আমরা একটু শ্রবণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে আমার এই দিনে আমার এই স্থানে জুমার নামাজ ফরজ করেছেন। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি কোনো শরঈ ওযর ছাড়া 3টি জুমা, যে ব্যক্তি কোনো শরঈ ওযর ব্যতি রেখে, এমন অসুস্থ যার কারণে আসতে পারতেছে না, এমন ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে যার কারণে আসতে পারতেছে না, অর্থাৎ এমন কোনো অপারগতা যেটা শরীয়ত তাকে সমর্থন দেয় যে এই ওযর আছে, তার ওযর থাকার কারণে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু যেই ব্যক্তির কোনো ওযর নাই, সব কিছু ঠিকঠাক আছে, সে পাক ও পবিত্র আছে,
তার কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো অঙ্গহানি হয় নাই, সব কিছু ঠিকঠাক, সে চলতে পারতেছে, ফিরতে পারতেছে, কথাবার্তা বলতে পারতেছে, সে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, সব কিছুই এক কথায় ঠিক আছে তার, এই ধরনের ব্যক্তি যদি পরপর যদি 3টি জুমা পরিত্যাগ করে, ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার উপর দুর্ভাগ্যের ছিল লাগিয়ে দেন। সে দুর্ভাগা, তার ভাগ্য খারাপ, কপাল পোড়া, যেই ব্যক্তি পরস্পর 3টি জুমা শরীয়তের ওজর ব্যতি রেখে পরিত্যাগ করে, ছেড়ে দেয়, সেই ব্যক্তি দুর্ভাগার মধ্যে তার নাম চলে যায়। তাহলে আমরা এখান থেকে এটা জানলাম। এবং বর্ণনান্তরে উল্লেখ রয়েছে যে এরূপ ব্যক্তি ইসলামকে যেন তার পেছনে ঠেলে দিল, ইসলামকে যেন তার সামনের দিকে অগ্রসর না করে পিছনে ঠেলে দিল। তাহলে আমরা জানলাম জুমার নামাজ এর গুরুত্ব অনেক বেশি। যদি আমরা সুস্থ শরীর সবল সব কিছু যদি আমাদের ঠিকঠাক থাকে, আমরা অবশ্যই জুমার নামাজ জামাত সহকারে আদায় করব। আর জুমার জামাত ব্যতিরেকে হয় না। জুমার নামাজের জন্য কিছু শর্তাবলী রয়েছে, তার মধ্যে একটি জুমা এটা জামাত সহকারে আদায় করতে হয়। তো জুমার নামাজ শরীর কোনো ওজর ব্যতিরেকে আমরা ছেড়ে দেব না। যদি কোনো ওজর থাকে, যদি কোনো সমস্যা থাকে যেটা শরীয়ত সাপোর্ট করে, তাহলে ভিন্ন কথা। কিন্তু সুস্থ সব কিছুই ঠিকঠাক আছে, তা সত্ত্বেও যদি 3টি জুমা যদি কোনো ব্যক্তি পরপর পরিত্যাগ করে ছেড়ে দেয়, তাহলে দুর্ভাগাদের লিস্টে তার নাম লেখা হয়। শুধু তাই নয়, একবার কোনো এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বলল যে একটি লোক মারা গেছে, সে জুমার নামাজ আদায় করত না। কি আদায় করত না? জুমার নামাজ আদায় করত না। একজন ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রঈসুল মুফাসসিরিনে কেরামদের প্রধান, ওনাকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলো যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছে, কিন্তু সেই লোকটি জুমার নামাজও আদায় করত না এবং অন্যান্য নামাজের জামাতেও যেত না, তবে তার অবস্থা কি হবে? তিনি তখন বললেন, সে ব্যক্তি দোজখী হবে, সেই ব্যক্তি দোজখে যাবে। এবং ওই ব্যক্তি, ওই লোকটি 1 মাস ধরে লাগাতার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই প্রশ্ন করতেন। তিনি 1 মাস যাবত ওই একই উত্তর দিয়েছেন, অর্থাৎ যে ব্যক্তি জুমার নামাজও পড়তো না, সেই ব্যক্তি দোজখে যাবে। তাহলে এই হাদিস থেকে আমরা এটাও জানলাম, যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে, নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, এবং কি জুমার নামাজও পড়ে না, তাহলে ওই ব্যক্তির স্থান দোজখের মধ্যে, জাহান্নামের মধ্যে হবে। তাহলে আমরা কি এটা চাই যে আমরা জাহান্নামী হোক? তা তো আমরা কেউ চাই না। তাহলে অবশ্যই আমাদেরকে নামাজ পরিত্যাগ করা যাবে না। 5 ওয়াক্ত নামাজও আমি আদায় করব, এবং কি জুমার নামাজ এটিও আমরা আদায় করতে থাকব। এবং কি জুমার দিনের ফজিলত সংক্রান্ত বিষয়ে আরও রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার হাতে একটি সাদা কাঠের টুকরো নিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম একটি সাদা কাঠের টুকরা নিয়ে আসলেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন এবং বললেন, এটি হচ্ছে জুমআ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটি সাদা কাঠের টুকরা নিয়ে আসলেন জিবরাইল আমিন এবং বললেন, এটি হচ্ছে জুমআ, এটি হচ্ছে জুমআ।
আপনার প্রতিপালক আপনার উপর ফরজ করে দিয়েছেন, জুমা আপনার উপরে আপনার প্রতিপালক আপনার রব তাআলা ফরজ করে দিয়েছেন যেন আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য এটি দলিল স্বরূপ হয়। আমি তাকে জিজ্ঞেস করলাম, এতে আমাদের জন্য কি রয়েছে? আমার নবীজি জিবরাইল আমিনকে বললেন, এতে আমাদের জন্য কি উপকার রয়েছে বা কী রয়েছে? তিনি বললেন, এমন একটি মূল্যবান সময় রয়েছে, জুমার দিন এমন একটি মহামূল্যবান সময় রয়েছে, যদি কেউ তার নেক বাসনা পূরণের জন্য সেই সময়টিতে দোয়া করে তবে তা অবশ্যই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। জুমার দিন এমন একটি মুহূর্ত আছে, এমন একটি সময় আছে, যেই সময়ে বান্দা যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করবেন। আর যদি একান্তই তার তাকদীর তার বিপরীত থাকে, যে ব্যাপারে সে দোয়া করছে তাকদীরের বিপরীত, তবে তাহলে আল্লাহ তাআলা ওই দোয়াকারীকে তার চেয়েও বেশি প্রিয় ও লোভনীয় বস্তু দান করেন। ওই সময়টা আপনি পেয়ে গেলেন, ওই সময়টা আপনি একটা দোয়া করলেন, এমন একটি দোয়া যেটা আপনার বিশেষ প্রয়োজন, আপনার দরকার, কিন্তু আপনার তাকদীরে সেটা নাই, আপনার তাকদীরে সেটা নাই। তখন আল্লাহ তাআলা কি করবেন? আপনি যেটি চেয়েছেন সেটি যদি আপনার তাকদীরের বিপরীত হয় তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই দোয়া করার কারণে যেটি আপনি চাচ্ছেন তার থেকে খুবই উত্তম উমদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কোনো একটা জিনিস আল্লাহ তাআলা বস্তু আপনাকে দান করে দিবেন। একইভাবে যদি কেউ সেই সময়টিতে তাকদীরে লিপিবদ্ধ কোনো ক্ষতিকর বস্তু থেকে নিরাপত্তা চায়, তাকদীরের ক্ষতিকর বস্তু থেকে যদি সে নিরাপত্তা যদি চায়, আল্লাহ পাক তাকে তার চেয়েও বেশি ক্ষতিকর বস্তু থেকে নিরাপদ রাখবেন। হয়তো এমন সময় আপনি দোয়া করলেন, এমন একটা দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে এটা থেকে হেফাজত করো, আমাকে অমুক বিপদ থেকে তুমি রক্ষা করো। আর সেটা যদি ক্ষতিকর বস্তু থেকে যদি নিরাপত্তা চায়, আল্লাহ তাআলা তাকে তার চেয়ে উত্তম বেশি ক্ষতিকর বস্তু থেকে তাকে নিরাপদ রাখবেন। অনেক সময় দেখা যায় কিছু বিপদ আপদ আমাদের কাছে আসে, ছোটোখাটো বিপদ আপদ আসে, ওই ছোটোখাটো বিপদ এর ওসিলায়, ছোটোখাটো বিপদ যদি হয় তাহলে এর ওসিলায় আল্লাহ তাআলা বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেন। আমরা হয়তো অনেকে মনে করি এই বিপদটা আমার কাছে আসার এরকম ছিল। হয়তো কোনো একজন ব্যক্তি কোনো একটা জায়গায় গিয়ে যেতে ছিল, হঠাৎ করে দেখা যায় হালকা পাতলা হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তা থেকে ফিরে আসলো। হয়তো এটাও হতে পারত যেই ব্যক্তি আরও যদি সামনে যেত, গন্তব্যস্থান পর্যন্ত যদি যেত, হয়তো কোনো এমন বড় ধরনের কোনো দুর্ঘটনার সম্মুখীন হতো যার কারণে হয়তো বা সে ইন্তেকাল বরণ করে যেত, মারা যেত। কিন্তু হয়তো সে দোয়া করেছে, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাকে এই ছোটোখাটো বিপদ দিয়ে তার বড় ধরনের বিপদ থেকে তাকে রক্ষা করেছেন। আমরা তো এগুলো অনেক সময় বুঝি না, আমরা না বুঝে আমরা বিভিন্ন প্রকার কথাবার্তা বলে থাকি। ওই যে একজন ব্যক্তির ঘটনা আপনারা হয়তো শুনেছিলেন, যে একজন ব্যক্তি সে একজন নবীর কাছে বলছে যে আমাকে আপনি পশু পাখির ভাষা শিক্ষা দেন, আমি পশু পাখির ভাষা শিখতে চাই। বলে না, এটা তোমার জন্য ঠিক হবে না। বলে না হুজুর, আপনার শিখাতে অসুবিধা কি, আপনি শিখান আমাকে। বলে না, এটা তোমার জন্য ভালো হবে না, তুমি এটা শিখো না। সে বারংবার যখন বলতেছিল, তারপর যখন তাকে পশুর ভাষা শিক্ষা দিলেন, সেটা শোনার পর দেখা যায় তার ঘরে হয়তো কিছু ঘোড়া ছিল, গাভী ছিল বা মোরগ, কুকুর এগুলো ছিল। সে কি করছে, যখন এগুলো পশু পাখির ভাষা শুনতে পেল, শিখলো, শিখার পর সে দেখতেছে কোনো তার প্রাণী যেগুলো আছে
সেগুলোর মধ্যে ঝগড়া লাগছে বা কথা কাটাকাটি হচ্ছে, হয়তো বা কোনো একটা রুটি বা কোনো একটা খাদ্য তাকে দিয়েছে, ওখানে দিয়েছে, কিন্তু ওটা দুজনের মধ্যে, মোরগ এবং কুকুর বা বিড়াল এবং কুকুর, তাদের মাঝে এটা একজন অন্য একজন পেয়ে গেল, পাওয়ার কারণে বলতেছে এটা আমার ভাগ্যে ছিল, তুমি এক কাজ করলে আমার ভাগ্যে না দিয়ে তুমি খেয়ে নিলে। বলে চিন্তা করো না, দেখো না এই কয়দিন পর আমাদের মনিবের একটা যে বিরাট বড় ষাঁড় আছে সেটা মৃত্যুবরণ করবে, মারা যাবে 3 দিন পর। বলে তাই? যখন ষাঁড় মারা যাবে তখন তুমি ভালো মতো খাইও হাড়াড্ডিগুলো। বলে তাই নাকি? বলে আচ্ছা ঠিক আছে। আর এ কথাই মালিক শুনে নিয়েছে। বলে হ্যাঁ, 3 দিন পর আমার গাভীটা এটা মারা যাবে, একে আগে আজকালকের মধ্যেই বিক্রি করে দিতে হবে। ঠিকই তাই করলো। এটা শোনার পর, জানার পর সে কী করলো, বিক্রি করে দিল, বাজারে গিয়ে বিক্রি করে দিল। যিনি খরিদ্দার, যিনি খরিদ করেছেন, উনি যখন এটা নিয়ে বাড়িতে গিয়েছেন, বাড়িতে যাওয়ার পর ওনার কাছেও এটা মৃত্যুবরণ করেছে, মারা গেছে। সে আফসোস করলো, হায় রে হায়, আমি এটা এত টাকা দিয়ে খরিদ করলাম আর এটা আমার কাছে এসে মৃত্যুবরণ করলো, মারা গেল। আবার 3 দিন পর আবার ওদের মাঝে কথা কাটাকাটি, তুই যে বলছিলি যে 3 দিন পর ষাঁড় মারা যাবে, গরু মারা যাবে, কই গরু তো মারা যায় নাই। বলে চিন্তা করো না, কদিন পর ওনার যে ঘোড়া আছে ঘোড়া মারা যাবে 3 দিন পর। আরে এ আবার শোনার পর, বুঝার পর বলতেছে আমার ঘোড়া মারা যাবে। সে কি করলো, সে ঘোড়াটাকেও বিক্রি করে দিল। সেই ঘোড়াটা যার কাছে গিয়েছে সেখানে খরিদ্দার নেওয়ার পর গিয়ে বাড়িতে চলে গেছে, ওখানে গিয়ে তার ঘোড়া মারা গেছে, লস হয়ে গেছে। এখনই আবার বলতেছে দুজনের মধ্যে, তুমি যে আমাকে বলছিলে যে তার এটা মারা যাবে, কিন্তু কই মারা তো যায়নি। বলে চিন্তা করো না, আমাদের মনিব খুব চালাক, তো নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে এসেছে। ওই ছোটোখাটো বিপদ এটা যদি হয়ে যেত তাহলে বড় ধরনের বিপদ থেকে বেঁচে যেত। চিন্তা করো না, এই 3 দিন পর আমাদের মালিক যিনি, উনি মারা যাবে। উনি যখন মারা যাবে, ওনার মারা যাওয়ার পর ওনার তো 30 বা 40 করবে, খাওয়ান দাওয়ার ব্যবস্থা করবে, ওই সময় তুমি পেট ভরে খাইও। এটা শোনার পর এখন আর আছে, আমি মারা যাব 3 দিন পর। এখন আবার এসে হুজুরের কাছে বলতেছে, হুজুর আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। বলে কেন, আমি তোমাকে বলেছিলাম না তোমার জন্য তো এটাই ভালো ছিল, তোমার জন্য এই বিষয়টা না জানা দরকার ছিল, কিন্তু তুমি কি করেছো, জানার কারণে তোমার এইদিকে গাভীকে তুমি বেছে নিলে, অন্যের ঘাড়ে চাপিয়ে দিলে, উটকে ঘোড়াকে এটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিলে। এই ছোটোখাটো বিপদ যদি হয়ে যেত তাহলে তোমার উপরে আজকে এত বড় বিপদ আসতো না, কিন্তু তুমি কি করলে, ওগুলোকে ছাড়াই বাছাই করে দিলে, এখন তোমারই উপরে বিপদ চলে এসেছে। তা যাই হোক, আমাদের দ্বারা অনেক সময় এরকম হয়, কোনো ছোটোখাটো এগুলোর দ্বারা আল্লাহ তাআলা হয়তো বড় ধরনের কোনো বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। যাই হোক, জুমা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছিলাম। জুমার দিন পরস্পর 3টি জুমা আমাদেরকে ত্যাগ করা যাবে না। যদি কোনো ব্যক্তি পরস্পর 3টি জুমা শরীরে কোনো ওজর ব্যতি রেখে যদি 3টি জুমা যদি ছেড়ে দেয়, তাহলে দুর্ভাগার মধ্যে ওই ব্যক্তির নাম লিপিবদ্ধ করা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুমা সংক্রান্ত বিষয় নিয়ে যা কিছু আলোচনা শ্রবণ করলাম, বোঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ আদায় করেননি, সামনে